হ্যালো জনগণ, চলো নতুন একটা শর্ট ট্রিক্স তোমাদের শিখাই ভাইয়া ডিফারেন্সিয়েশনের লিমিট সেকশনে। তো তোমরা নিশ্চয়ই জানো এ টু দি পাওয়ার এক্স এর ধারা, তোমরা নিশ্চয়ই এও জানো এ টু দি পাওয়ার এক্স এর ধারা। বাট আমি যদি তোমাদের এই সূত্র দুইটা দেখাই, হয়তো অনেকেই তোমরা জানবা, সেইটা আবার অনেকে নাও জানতে পারো। সেইটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো e to the power x minus 1 divided by x। এইটা যদি কখনো থাকে, চোখ বন্ধ করে আমরা বসাই দিব হচ্ছে 1। আর যদি a to the power x minus 1 by x থাকে, তাহলে চোখ বন্ধ করে আমরা বসাই দিব হচ্ছে ln a। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা কিভাবে হইল? তুমি যদি একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমি বড় প্রসেসে দেখাই, তাহলেই তুমি বুঝতে পারবা। লিমিট x টেন্স টু জিরো, এই e to the power x এর ধারা যদি তুমি বসাও, e to the power x এর ধারা হচ্ছে 1 প্লাস x by 1 ফ্যাক্টোরিয়াল x square by 2 factorial and dot 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 আর minus 1 divided by x। so 1 1 তো ক্রসেস আউট হয়ে যাবে, আর x x ও ক্রসেস আউট হয়ে যাবে, আর বাদ বাকি সবার সাথে তো x থাকবে আর কি। তাহলে এইখানে তুমি যেটা পাবা সেটা হলো, আমি যদি একটু আরেকটু ভেঙে তোমাদের বুঝাই, তাহলেই বুঝতে পারবা যে এইখানে যদি কাটাকাটি চলে যায়, সেক্ষেত্রে থাকে হচ্ছে গিয়ে x by 1 factorial plus x square by 2 factorial plus dot dot dot। তাহলে এখন যদি x কমন নিয়ে কাটাকাটি করে দাও, কেউ কিছু বলবে না ভাইয়া। তাহলে x কমন নিয়ে যদি তুমি কাটাকাটি করে দাও, তাহলে যেটা থাকবে হচ্ছে 1 by 1 ফ্যাক্টোরিয়াল, যেটাকে তুমি 1ই লিখতে পারো, x by 2 ফ্যাক্টোরিয়াল x কিউব by 3 ফ্যাক্টোরিয়াল সরি x স্কয়ার by 3 ফ্যাক্টোরিয়াল, এই টাইপের কিছু একটা থাকবে। সো এখানে যদি তুমি x এর মান বসাও, তাহলে রেজাল্ট যেটা পাবা সেটা হচ্ছে 1। সো এটা খুবই প্লেন অ্যান্ড সিম্পল ছিল যে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, এটার মান কিভাবে 1 আসলো। একটা বড় প্রসেস, তুমি যদি ক্যালকুলেট করো, ধারা যদি বসাও e টু দি পাওয়ার x এর, তাইলেই তুমি দেখবা যে রেজাল্ট আসতেছে 1। কিন্তু আমার কনসার্ন হচ্ছে ভাই e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স তাহলে ln a কেমনে হলো? উত্তর হচ্ছে তুমি এইটাও আসলে তুমি ওই e টু দি পাওয়ার x এর কনসেপ্ট দিয়েই করতে পারবা। তুমি এইটাও আসলে e টু দি পাওয়ার x এর কনসেপ্ট দিয়েই করতে পারবা। আমি যদি তোমাকে একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমাকে বের করতে বলছে হচ্ছে লিমিট x টেন্স টু জিরো a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা সমান সমান ln a। এটা কেমনে আসলো বুঝাইতে বলছে। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে গিয়ে দেখো, e টু দি পাওয়ার x থাকলে তো খুবই ইজিলি বোঝা যায়, তাই না? বাট a টু দি পাওয়ার x যদি কখনো থাকে, তখন এই যে তুমি e টু দি পাওয়ার x এর যে ধারাটা জানো না, e টু দি পাওয়ার x এর যে ধারাটা জানো, সেটা কি জানো? 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল x square by 2 factorial x cube by 3 factorial dot 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 dot। সেখানে যদি তুমি e এর জায়গায় জাস্ট a বসাও, মানে অন্য কোনো কনস্ট্যান্ট যদি চিন্তা করো, তাইলে জাস্ট x এর সাথে ln a গুণ হবে, ঠিক আছে? এগুলোর সাথে জাস্ট একটা ln a গুণ হবে, ঠিক আছে? x ln a হোল স্কয়ার, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে? একটা ln a গুণ হবে x ln a হোল কিউব ডিভাইডেড বাই 3। তাহলে প্রত্যেকের সাথে যেহেতু ln a আছে, তাহলে তুমি যখন ক্যালকুলেট করতে যাবা এই লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1, এটা যখন ক্যালকুলেট করতে যাবা এই রাশিটা, তখন তো রেজাল্ট তো 1ই আসতো। বাট এই যে সাথে একটা ln a, এটাও তোমাকে গুণ দিতে হবে, কারণ একটু আগে তুমি দেখলা যে e টু দি পাওয়ার x এর জন্য ln a আসছে, সরি e টু দি পাওয়ার x এর জন্য 1 আসছে। তো এখানে তোমার 1ই আসতো, বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে একটা ln a আছে। তো এই ln a টা দিয়ে তোমাকে গুণ করতে হবে। সো আলটিমেটলি যেটা জানবা যে a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু হচ্ছে ln a। তো এই দুটো সূত্র তুমি কাইন্ড অফ মনে রাখতে পারো, এবং এই দুটো আসলে তুমি বোর্ড পরীক্ষাতেও অ্যাপ্লাই করতে পারবা রিটেনে। এটা কাইন্ড অফ বলতে পারো শর্ট ট্রিক্স না, বাট এটা আসলে বলতে পারো যে একটা শর্ট ভিডিও আমাদের এই কনসেপ্টের। বুঝতে পেরেছো? এটা শর্ট ট্রিক্স বলা যায় না, বাট এটা আসলে তোমার এই জিনিসটা মনে রাখতে হবে কাইন্ড অফ, যে ট্রিক্স না হলেও এইটা আসলে শর্টে কাজ করা যায়, নাহলে তো তোমাকে আসলে ধারা অ্যাপ্লাই করতে হইতো। বড় প্রসেসটা হচ্ছে ধারা, আর ছোট প্রসেসটা হচ্ছে এই সূত্র। তো এই সূত্র দিয়ে অনেকেই কাটতে দেয়, অনেক টিচার, বাট আই গেস তুমি বোর্ডে অ্যাপ্লাই করতে পারবা। বুঝতে পারছো? কাইন্ড অফ এটা বলতে পারো যে ধারার শর্ট ফর্ম, ঠিক আছে? আমরা ধারাটা না অ্যাপ্লাই করে আমরা ডিরেক্ট মান বসাই দিব। বুঝতে পেরেছো? আমাদের জন্য সুবিধা হবে একটু। ক্লিয়ার? তাহলে চলো এইটার উপর বেস করে একটা ম্যাথ তোমাদের দেখাই, তাহলে আরো পারফেক্টলি তোমরা বুঝতে পারবা। সেটা হলো গিয়া যে সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস 1, তারপরে কি ছিল ভাইয়া বলো তো দেখি? তারপরে ছিল হচ্ছে গিয়ে রুট ওভার x প্লাস 1 মাইনাস 1, রুট ওভার x প্লাস 1, রুট ওভার x প্লাস 1
-1। তো এই ধারাটা যেমন ধরো এখানে আমি যদি এখন কাইন্ড অফ তোমাকে ধারা দিয়ে করতে বলতাম, তুমি তো নিজেই হা করে তাকায় থাকতে যে ভাই এটা ধারা দিয়ে কেমনে করে আবার, বুঝছেন? তো ধারা দিয়ে করলে আসলে অনেক টাফ হয়ে যাবে তোমার জন্য। বাট আমি যদি তোমাকে এখন এই শর্ট ট্রিক্সের মাধ্যমে বা এই শর্ট কনসেপ্টের মাধ্যমে দেখাই, তাহলে তুমি প্রপারলি বুঝতে পারবা এবং আমার মনে হয় এটা তুমি অ্যাপ্লাই করতেও পারবা বোর্ডে, ঠিক আছে? সো একটু খেয়াল করে দেখো জিনিসটা কি। ও আচ্ছা, প্রথমত তো এই যে √1 + x এইটারে কেমনে ভাইয়া বিস্তৃত করব। সো এইটা কিন্তু আমি অলরেডি আগের ভিডিওতে দেখাই আসছি, তুমি কাইন্ডলি একটু দেখে আইসো ভাইয়া, যে আমরা কেমনে বাইনোমিয়াল কোনো একটা বা দ্বিপদী কোনো একটা রাশির যে পাওয়ার যদি থাকে তাহলে সেটার কেমনে বিস্তৃতি করি। তো আমরা এখানে জাস্ট দেখাবো যে এইটা যেহেতু √x+1, তো এইটাকে আমরা লিখতে পারি 1+1 x²²। তো আমরা জানি এই ধরনের রাশির ক্ষেত্রে আমরা জাস্ট 1+nx লিখি, মানে 1+12x 1+nx। এখন এটা কেমনে হইলো, এই জিনিসটা থেকে এটা কেমনে আসলো, সেটার জন্য তোমার আগের ভিডিও দেখতে হবে, ওইখানে আমি খুব সুন্দর মতো করে এটা বুঝাই আসছি। তাহলে দেখো এই যে 1+12x এটা যদি এখানে বসায় দেই, তাহলে দেখো তো কি আসে, যেটা আসবে সেটা হলো গিয়ে যে 3, এটা আপাতত রাখি, আগেই ধারা বসাবো না, কারণ আমি বলছি যে এটা হচ্ছে ধারার শর্ট ট্রিক্স, ধারার শর্ট ফর্ম, বুঝতে পেরেছো? সো এখানে লিখবো হচ্ছে 1+12x - 1। তাহলে আমরা যেটা করব সেটা হলো গিয়ে এই যে 1 আর 1 এই দুইটা ক্রসেস আউট করে দিব। যদি আমি ক্রসেস আউট করে দেই তাহলে খুব সুন্দর মতো করে আমরা আসলে আমাদের বাকি পোরশনটুকু করে ফেলতে পারবো। দেখো তো পোলাপান, এটাকে লিখতে পারি কি 3x - 1, আর এটা যেহেতু হাফ x থাকে, আমরা যে কাজটা করব এই যে হাফ যেটা আছে এই হাফটাকে বাইরে নিয়ে আসবো। তো এই হাফটাকে বাইরে নিয়ে আর উল্টায় দিয়ে যদি দেই তাহলে এটা আসে 2, তাই না? এই যে হাফটাকে উল্টায় যদি দেই 2 চলে আসে, 2টাকে আমরা বাইরে নিয়ে আসছি। সো 2 যদি বাইরে নিয়ে আসি তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 3x - 1 / x। ঠিক আছে ভাইয়া, /x। মানে আমি কি করছি বুঝছো, এই যে হাফটা আছে এই হাফটাকে উল্টায় দিছি, মানে জিনিসটা তো নিচে আছে, হরে আছে, তো উল্টায় দিলে তো 2 হবে, 2টাকে জাস্ট বাইরে নিয়ে আসছি আর বাদ বাকি এই রাশিটা পাইছি। এটার পরিবর্তে কি 1 বসাবো? বসাইতাম যদি এখানে 3-এর জায়গায় ই থাকতো ভাইয়া, বাট 3-এর জায়গায় তো ই নাই, 3-এর জায়গায় আসলে 3ই আছে, মানে এ আছে, এ চিন্তা করলে আর কি, মানে কনস্ট্যান্ট চিন্তা করলে আর কি আমাদের বসাইতে হবে হচ্ছে ln a, মানে এখানে বসাইতে হবে হচ্ছে ln 3 এই রাশিটার পরিবর্তে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 2 × ln 3। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই, একদম সোজা, পানির মতো সোজা, তাই না ভাইয়ারা বলো? একদম পানির মতো সোজা। বাট হ্যাঁ, তুমি যদি ধারা দিয়ে করতা জিনিসটা বড় হইতো, বাট এত বড় তো লাগবে না, তুমি খুব ইজিলি বুঝছো, আশা করি তুমি বুঝছো, খুবই সোজা। যে ভাই আমি আগেই ধারাটার অ্যাপ্লাই করবো না, আগে আমি ছোট্ট এই বাইনোমিয়াল পার্টটার বিস্তৃতি করে ফেলছি, তারপর আমি ক্যালকুলেট করে দেখলাম যে এরকম আমাদের আসে, আর এরকম আসলে আমি চোখ বন্ধ করে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব। এটাকে সূত্র হিসাবেই চিনতে পারো তোমরা, ঠিক আছে? এটা শর্ট ট্রিক্সের পরিবর্তে সূত্র হিসাবেই তোমরা চিনতে পারো। সো এই তো আজকের ক্লাস এ পর্যন্তই, আজকের শর্ট ট্রিক্সটা। ইনশাল্লাহ আমরা নতুন কোনো শর্ট ট্রিক্স নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।